মারা গেছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাত সোয়া ৩টার দিকে রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৪ বছর। হার্টসহ বিভিন্ন সমস্যায় গত বুধবার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পেশায় চিকিৎসক বি চৌধুরী ১৯৭৮ সালে বিএনপির রাজধানীতে যোগ দেন। পরে বছর সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও পরের বছর ওই পদ থেকে ইস্তফা দেন বি চৌধুরী। ২০০৪ সালে বিকল্প ধারা বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন তিনি। তার ছেলে মাহি বি চৌধুরী জানান, সাবেক এই রাষ্ট্রপতির প্রথম জানাজা সকাল ৮টায় হাসপাতালে প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বাদ জোহর বাড়িধারা আতিক মসজিদে দ্বিতীয় জানাজা শেষে লাশ হিমঘরে রাখা হবে। পরদিন সকাল 10টায় মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হবে বি চৌধুরীকে। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের এগিয়ে যাওয়ায় সর্বাত্মক সহযোগিতা করবে মালয়েশিয়া। শুক্রবার সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে এমন আশ্বাস দিলেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে উভয় দেশের শ্রম ও অভিবাসন প্রক্রিয়া সচ্ছলতা আনার তাগিদ দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সংলাপে বসবে বিএনপি। এতে রাষ্ট্র সংস্কার নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে দলটি। বছর দুয়েক আগে রাষ্ট্র সংস্কারের দলের দেয়া ৩১ দফার আলোকে সুনির্দিষ্ট প্রস্তাবনাও থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। সেই সাথে দ্রুত প্রয়োজনে সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তুলে ধরবেন দলটির নেতারা। ২০১৩ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রেখে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বাধা এবং হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাবেক ছাত্রদল নেতা শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় এই মামলা করেন। মামলার এছাড়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও এসপি প্রধান মনিরুল ইসলামকে আসামি করা হয়েছে। দল ও ধর্মের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। গাজীপুরের ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, জাতির সঙ্গে গাদ্দারি করলে কি পরিণত হয় তা আওয়ামী লীগকে দেখে শিক্ষা নিতে হবে।